ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর শুক্রবার বিহারে ভোটার তালিকার খসড়া প্রকাশিত হবে। আর তার আগে এ নিয়ে বিরোধীদের আন্দোলনের ঝাঁঝ প্রতিদিন বাড়ছে। সংসদের ভিতরে বাইরে লাগাতার চলছে বিক্ষোভ আন্দোলন। বুধবারও সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালো বিরোধীরা। গণতন্ত্রের ওপর আঘাত লেখা ফ্লেক্স নিয়ে প্রতিবাদ জানান ইন্ডিয়ার সদস্যরা। এদিনও বিক্ষোভে সামিল হন সোনিয়া গান্ধী। কার্টুন আঁকা ইয়েস এসআইআর ইসি লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে যোগ দেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। ভোট চুরি ভোট লুট বন্ধ করো লেখা প্ল্যাকার্ড নিয়ে সংসদ ভবনের বাইরে বিক্ষোভে তৃণমূল সাংসদরাও। বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার আবহেই ফের একবার দিল্লিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর এর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য। তো আপনি করে দেখুন না। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। আর জেহাদ কিসের জন্য? রোহিঙ্গা এবং বাংলাদেশি জেহাদি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রেখে নির্বাচন করা, তাদের উপরে ভর করে নির্বাচনী বৈতরণী পার করা। আমরা নির্বাচনের কমিশনের কাছে বলছি যে গত 23 বছরে যত এ ধরনের অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, জেহাদি ঢুকে পড়েছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা উপহার দিন মানুষকে। অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কের পর এবার ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়েও সংসদে আলোচনা চায় বিরোধীরা। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।